আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি কৈকুন্ডা। কৈকুন্ঠা। এখন এতদিন কৈকুন্ঠা কোথায়? কৈকুন্ডায় ফকির মার্কেটের নিচে ভাই। ফকির মার্কেট নিচে। এত এখানে এই কাজ কত বছর ধরে করেন এই আপনারা? কাম করা তাও এক 20-25 বছর 30 বছর হয়ে যাচ্ছে। তাই? জি। তো এই জমি সন্ধান কিভাবে পেলেন আর কি জমিতে কি দেখলেন? এই জমিতে আসলাম আমরা, এই জমি একজনের গাজর বাঁচতে আসছিলাম, ওনার সাথে সম্পর্ক ভালো। তো উনি আর বললো যে আপনার হচ্ছে গাজরটা বেঁচে দেওয়ার কথা। হ্যাঁ। তো এখন আপনার গাজরটা বাঁচতে আসি দেখছি যে একটা মানুষ, দুইটা মানুষ লিখেন 2-3 কাঠা জমি গাজর বাঁচেছে। 2-3 কাঠা জমি গাজর একটা দুইটা মানুষ বাঁচেছে, 2-3 কাঠা জমি গাজর বাঁচলে পারতো এরকম গাছ তো একদম মারি ফেলেন হবে। সে বড় লোক হোক আর ধনী মানুষ হোক, সে তো বাঁচবে না গো। 2-3 কাঠা জমি বাঁচলে পারে সে কি বাঁচবে? তো এখন একটা সম্পর্ক ওই লোকের সাথে আমার ভালোবেসে আপনার গাজরটা আটিকে হয়ে গেছে, তাও বাঁচিয়ে দিচ্ছে। তো আপনার ক্ষতি আছে, এখন যত আপনার ক্ষতিটা না হয় মানে আপনার গাজরটা আমরা বাঁচি আইডি করা মানে এই কাজে একজন করে গেলে এক কাজে কেউ করতে আসতে চায় না, তাই না? আসেই না। তো তারপর এখন সম্পর্ক ভালো আছে ওই জন্য আপনার দেখছি যে মানুষ, এই যে আমরা অনেক দিন থেকে গাজর বাঁচছি মাঠের ভিতরে, কোনো খাবার দাবার কোনো গাড়ি তো এখন দেখেন কি অবস্থা, বলেন আপনি। আপনার এই গাজরটা বাছাই একবার বাঁচে গেছিল আমার এই লোকজন, তখন আমি এই দলে ছিলাম না তো। হ্যাঁ। উনি গল্প করছে মার্কেটে দোকানে বসে যে এ ভাই খুব ভালো মানুষ, যেখান থেকে বোনার থেকে শুরু করে মাঠে যে যে আছে তাকে 7 আপ খাওয়াইছে, দোকান থেকে বিস্কিট টিস্কিট করে আমি খাওয়াইছে। তো আজকে আমরা মাঠে আসলাম, তা আপনার গাজরটা আমার ভাগে পড়েছে বাসার। ওটা আপনি দেখলাম দোকানে থেকে পাউরুটি কেক মিটলি এসে আমাদের খাওয়ালেন। এরকম ভালো মানুষ তো আমরা পাই নাই, খুবই আপনি ভালো মানুষ। এরকম গাড়ি তো খুবই কম মাঠে পাওয়া যায় না গো। না, একটা মানুষ যদি এভাবে কাজ করে যায় তো অন্য মানুষ কিন্তু যতই কাজ খারাপ করে ভালো করে ওই কাজের ভিতরে একজন করতে চায় না। তাই তো, আর একজন মানুষ তো কাজ করবে না। আপনার কাজটা একটা আইটি করে ঠিক আছে, এই কাজটা কেউ করতেই হবে না তো। না, আমাদের লোকের সম্পর্ক ভালো আছে তাই আপনার কাজটা করলাম। না, এই কাজ আপনারা তাহলে 20-25 বছর ধরে করেন না? এই কাজ আমাদের 20-25 বছর আগে থেকে আমরা করে। না, আপনাদের গ্রামে যদি এরকম কাজ কেউ করে তাহলে সেই লোকে কেউ কোনোদিন ওই আপনার এলাকার জমিটা যদি আনুষ্ঠানিক হয় তাও তো দিবে না? না, তাও দিবে না। কোথায় দেয়? হ্যাঁ, তা দিবে কিভাবে? আপনি 3 কাঠা জমি যদি কাল দুইটা মানুষ বাঁচাতে কোনোদিনই কেউ মানিল না। সে কোটিপতি হলো তো সে কোটি এরকম ভাব যদি করে থাকবে, তার কোটিপতি থাকবে না তো। 3 কাঠা ভূমি দুটি লোক কাজ করলে পারে হবে? নিম্নতে দুটি লোক যদি আপনার একদম নাও করে, তাও 8 কাঠা 10 কাঠা জমিতে বাসা লাগবে। আর 10 কাঠা হইতে বেশি যদি 2 কাঠা 2-3 কাঠা বাসা তাহলে কেমন হয় বলেন আপনি? তাতে হবে না। তাই হয় 10 কাঠা ভূমির কাছে আপনার 2-3 কাঠা জমি বেশি চলে গেছে, ওটা তো আপনার হচ্ছে গা একদম গায়েব করে দিবার বুদ্ধি হয়েছে। এই গাড়িটা ওটা একদম পূর্ণ হয়ে যাক। তো এভাবে কাজ হয়েছে। না, মানুষের সাথে সম্পর্ক কখনো টাকা দেয় না। আপনার সাথে আমার ওই একদিন বললো যে এত টাকা দেওয়া লাগবে, ঠিকই মুখ তাই, জি জি, তাই না? আমার সঙ্গে তা আমি তো ওই কথার পরে ভিত্তি করে আমি নিচ্ছি, আমি তারা ওই টাকাটা তো দেওয়ার কথা। হ্যাঁ, এমনকি এক গ্লাস পানিও তো হিসাবে দেওয়ার কথা না। আপনার ঠিকই কাজ করতে কেউ দেয় না। তারপরে আপনি দোকান থেকে আনি আমার এগুলা খাওয়ালেন, এগুলা তো ঠিকই কাজ করে কেউ দেয় না তো, আপনি দিলেন। তা আপনার মতন ভালো মানুষের কাজ যে এরকম আছে সারি 2 কাঠা 3 কাঠা ভুঁই বাঁচি যে চলে গেছে, সেটা কোন বিবেকে কাজ করেছে, সে কোন মানুষ করেছে, এটা ভাবনা চিন্তা করেই পাওয়া যায় না। এটা আমার কামালপুরে 2 জন করে গেছে। কামারপুরের মানুষ যে করে আপনার এই কাজটা তো করেছে, সে তো ভাত মাছ সবই খায়। তারপরে এটা বিবেক করা উচিত যে আমি যে কাজটা করছি সারাদিনে, টাকাটা নেবো, টাকাটা তো হালাল করে নিতে হবে। টাকাটা হালাল করে নিতে গেলে তো আপনার 3 কাঠা ভূমি গাজর বাসি সেরে তো নিয়ে লেখা তো টাকা হালাল হবে না তো। নিম্নে তো 8 কাঠা 10 কাঠা জমিতে গাজর বাসার উচিত। আর জমি তো 10 কাঠা, জমি 10 কাঠা, তার বাঁচেছে 3 কাঠা, এখন 7 কাঠা এখন বাজার লাগছে আমারে। কর এইভাবে তো এসব লোকে দিয়ে আপনার কাজ করলে আপনার সংসারে গায়েব করে ফেলা দিয়ে। দেখুন এই আছে পরিস্থিতি, মাঠের হাল অবস্থা। এখানে কামালপুরের লোকও দাঁড়া আছে, এখানে একটু ভালো মতো চেনেন, দেখেন সুন্দর করে। হ্যাঁ, আপনি কামালপুরের লোক আছে, দেখছে তো, সবাই দেখছে যে কত জমি গাজর বাসি গেছে কামালপুরের মানুষ, তো আপনি দেখছে, আমরাও দেখছি, উনিরাও দেখছে যে 3 কাঠার বেশি তো আর হবে না তো। যতটুকু কাজ করেছে দেখাই তো আছে, জমি তো প্রমাণই দেখছে। তুমি যে মাঠে আসে যে গাজর লিখে আসা, হ্যাঁ, তো দেখি সাথে ঘটনা, জমি তো 10 কাঠা, তা আবাদ আমার 10 কাঠা আবাদ, 10 কাঠা জমি যদি এই কতটুকু পরিমাণ বাসি গেছে তুমি নিজেই কও। না, 2-3 কাঠাই তো বাসে কাটা নাকি।
তো এটা তুমিও তো আবাদ করে খাও, কৃষক মানুষ, তো এটা কি তুমি মানবে? তোমার জমি তেরম করে গেলি আমি কি করবো, তারা যদি বাসে তো আমার কি না না বাসে না, তুমি হলে কি তুমি তাই দিবি, মানবে কোনোদিন কথাটা? তা ঠিক আছে। হ্যাঁ, কেউ মানে না, তাই না?